নমস্কার। চ্যানেল ভিশন নিবেদিত এবং ঝুমা মুখার্জি পরিচালিত এক ভিন্ন স্বাদের অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধু, আজকের পর্বে কি এসেছে বলুন তো? চামেলি চক্রবর্তী। কি নামটা খুব চেনা চেনা লাগছে, তাই না? একদম ঠিক ধরেছেন। উনি কিন্তু এর আগেও বঙ্গ ট্যালেন্টের মঞ্চে এসেছিলেন এবং আমাদেরকে অসাধারণ উপস্থাপনায় মুগ্ধ করেছিলেন এবং আপনাদের ভীষণই ভালো লেগেছিল সেই উপস্থাপনাগুলো। ঠিক সেই কারণে আপনারাও আমাদেরকে অনুরোধ করেছিলেন দিদিকে যদি আবারও বঙ্গ ট্যালেন্টের মঞ্চে আনা যায়। আর ঠিক আপনাদের অনুরোধে এবং আমাদের অনুরোধে আজকে চামেলিদি আমাদের বঙ্গ ট্যালেন্টের মঞ্চে আবার উপস্থিত হয়েছেন। দিদি, আপনাকে আমাদের বঙ্গ ট্যালেন্টে সুস্বাগতম। ধন্যবাদ। আপনাকে যখন পেয়েছি তখন উপস্থাপনাতে যাবই, তার আগে একটা ছোট্ট প্রশ্ন। দ্বিতীয়বার আমন্ত্রণে ডাক পেয়ে আপনার কিরকম লাগলো? ভীষণ ভীষণ ভালো লেগেছে, আমি অভিভূত হয়ে গেছি, খুব ভালো এবং লেগেছে। দর্শকদের ভালোবাসাই তো আশা এবং এটুকুই তো আমাদের পাওনা, তাই না? হ্যাঁ, নিশ্চয়। হ্যাঁ, আর তো কিছুই চাই না। বেশ, তাহলে দিদি আমরা সরাসরি উপস্থাপনায় যাই। আজকের প্রথম নিবেদন কি হবে? আমি একটা রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বলবো। বেশ, শুরু করুন তাহলে। শুভক্ষণ। রবীন্দ্রনাথ ঠাকুর। ওগো মা, রাজার দুলাল যাবে আজি মোর ঘরের সম্মুখ পথে, আজিয়ে প্রভাতে গৃহ কাজ লয়ে রহিব বল কি মতে। বলে দে আমায় কি করিব সাজ, কি ছাদে বর করবি বেঁধে নব আজ। পরিব অঙ্গে কেমন ভঙ্গে, কোন বরণের সাজ। মাগো, কি হলো তোমার অবাক নয়নে, মুখপানে কেন চাস। আমি দাঁড়াবো যে থাই বাতায়ন কোণে, সে চাবে না সেথা জানি তাহা মনে। ফেলিতে নিমেষ দেখা হবে শেষ, যাবে সে সুদূর পুরে। শুধু সঙ্গের বাসি কোন মাঠ হতে, বাজিবে ব্যাকুল সুরে। তবু রাজার দুলাল যাবে আজি মোর ঘরের সম্মুখ পথে, শুধু সে নিমেষ লাগি না করিয়া বেশ রহিব বল কি মতে। ওগো মা, রাজার দুলাল গেল চলি মোর ঘরের সম্মুখ পথে, প্রভাতের আলো ঝলিল তাহার স্বর্ণ শিখর রথে। ঘোমটা খসায়ে বাতায়ন থেকে নিমেষের লাগে নিয়েছি মা দেখে, ছিঁড়ে মণিহার ফেলেছি তাহার পথের ধুলার পরে। মাগো, কি হলো তোমার অবাক নয়নে, চাহিস কিসের তরে। মোর হার ছেঁড়া মণি নেয়নি কুড়ায়ে, রথের চাকায় গেছে সে গুড়ায়ে। চাকার চিহ্ন ঘরের সম্মুখে পড়ে আছে শুধু আঁকা, আমি কি দিলেম কারে জানে না সে কেউ, ধুলাই রহিল ঢাকা। তবু রাজার দুলাল গেল চলি মোর ঘরের সম্মুখ পথে, মোর বক্ষের মণি না ফেলিয়া দিয়া রহিব বল কি মতে। দারুণ, অসাধারণ উপস্থাপনা, মানে প্রথম কবিতাতেই বাজিমাত। অসাধারণ। তাই তো ভাবি দর্শকদের কেন আপনার প্রতি নিবেদন থাকে আবারও ফিরিয়ে আনার জন্য। অসাধারণ অসাধারণ উপস্থাপনা। দিদি, পরের নিবেদনে যাই, তার আগে একটা ছোট্ট কথা। সামনেই তো পুজো, একদম দোরগোড়ায়। আলাদা কিছু প্রস্তুতি নিজের জন্য? না, সেরকম কিছু প্রস্তুতি নেই, তবে এখন আমি মানে কি কলকাতাতেই তো থাকছেন? হ্যাঁ, কলকাতাতেই থাকছি। মানে দূরে কোথাও যাওয়ার? না না, দূরে কোথায় যাবার কোনো প্ল্যান নেই। একদম। এবং সঙ্গে কবিতা আর আমাদের অনুষ্ঠান নিয়ে ভালো থাকা। বেশ, দিদি পরের নিবেদনে যাই। এরপর কি শোনাবেন? আমি একটা একক অভিনয় করে শোনাব। আবাহন। কলমে শিশুভাষিস ঘোষ ঠাকুর, নির্দেশনায় শ্রীমতী ইন্দ্রাণী সিনহা। একক অভিনয়ে আমি চামেলি চক্রবর্তী। পুজোর এখনো দেরি, তবু বড় গাড়ি করে এই গায়ে আজ দুর্গা ঠাকুর এলো। এই গ্রাম বড় গরিব, কোনো পুজো পাঠ হয় না, তাই এই অসময়ে ঠাকুর দেখতেও গাড়ি ঘিরে কত ভিড়। একদিকে সবার নজর আড়াল রেখে দাঁড়িয়েছিল সরস্বতী। ওর পাগল বরটা ওকে ছেড়ে নিরুদ্দেশ বহু বছর। গ্রামের দায়ের ওষুধপত্র খেয়েও
বাচ্চা হয়নি ওর কোনো কালে। তাই গ্রাম শুদ্ধ লোক ওকে বাজা বলে, আর অলক্ষণে ভেবে ছোঁয়া এড়িয়েই চলে। তাই সবার থেকে সরে দূর থেকে উকি মেরে ও দেখছিল মা দুর্গার ভুবন ভোলানো রূপ। কদিন হলো টিভি থেকে বাবুরা এসেছে এ গ্রামের নদীর পাড়ে কাশবনের পাশে শুটিং করতে। অনেকটা জায়গা সাফ সুতরো করে তৈরি করেছে এক নকল জমিদার বাড়ির উঠোন আর ঠাকুর দালান। হোগলা বনের আড়াল রেখে ঠাকুরের সাথে সাথেই সরস্বতী চলে গেল একদম সেই শেষ পর্যন্ত। ঠাকুর নামিয়ে সব গুছিয়ে শুরু হলো শুটিং। ধুতি পাঞ্জাবি পরেছে ছেলেরা, আর কত রং বেরঙের শাড়ি পরা সুন্দরী সব মেয়ে। বিয়ের পর একবারই মাত্র বরের সঙ্গে গঞ্জে গিয়ে ও ঠাকুর দেখেছিল দুর্গাপুজোর সময়। কত মানুষ, ভিড়, হরেক জিনিসের মেলা। চোখ ধাঁধিয়ে গিয়েছিল সরস্বতী। সেই শেষ, এই এত বছর পরে আজ আবার কাশোকলার আড়াল থেকে তাই দু চোখ ভরে মাকে দেখছিল সরস্বতী। দেখে দেখেও যেন আশ মেটে না। হঠাৎ করে ওদের দুজন ছেলে এলো কাশফুল তুলতে। দেখতে পেল সরস্বতীকে, কি যেন বলা বলি করলো নিজেরা। তারপর ওকে সাথে করে নিয়ে চললো। ক্যামেরার সামনে বসা এ মানুষটাই মনে হয় ডিরেক্টর। নিরীক্ষণ করে দেখতে লাগলো সরস্বতীকে। ছেঁড়া শাড়ি, অযত্নের চুল আর চেহারা, চারপাশে সুন্দরী মেয়েদের সাজগোজ আর ঝলমলে পোশাকের পাশে ও যেন নিজেকে কোথায় লুকোবে ভেবে পাচ্ছিল না সেটাই। অথচ ওরা যেন একটা নতুন কিছুই পেয়ে গেছে। একদম মা দুর্গার মূর্তির সামনে দাঁড় করালো ওকে। কত সুন্দর করে সাজানো চারিপাশ। তার মধ্যে ও যে কতটা বেমানান, লজ্জায় কুঁকড়ে যাচ্ছিল মনে মনে। বড় নিকৃষ্ট লাগছিল নিজেকেই। ক্যামেরা সেট হলো, ওকে ঘিরে কত লোকজন, কত আলো। ক্যামেরা চলতে শুরু করলো ওর চারপাশ ঘিরে। ছবিও উঠছে ঘন ঘন ফ্ল্যাশ লাইটে। বক্সে বেজে চলছে মাতৃস্তোত্র, ধূম্রলোচন বধে দেবী, ধর্ম কামার্থ দায়িনী, রূপং দেহি জয়ং দেহি, যশ দেহি দিশো জয়ী। দুহাত জোর হয়ে উঠল সরস্বতী। মা, মা, মা গো, আমি যে মা নই, আর সবার মতে আমি যে বাঁচা, আমি যে অলক্ষণে। সারাটা জীবন তো জেনেছি অবহেলার অসম্মানই আমার ভাগ্য। আজে আমার কি হলো? এ জগৎ জননী মাতৃ আরাধনায় কিভাবে স্থান পেলাম আমি? আমাকে ঘিরেই এত আলো, এত সমারোহ। মা, মা, মা গো, তুমি আমায় শক্তি দাও। নিজের সন্তান না থাকলেও আমি যেন হয়ে উঠতে পারি বহু বহু সন্তানের মা। আমায় শক্তি দাও, আমায় ক্ষমতা দাও। হঠাৎই বেজে উঠল ঢাক। মন্ত্রোচ্চারণে যেন কি এক শিহরণ। সরস্বতীর মনে হলো ওর জন্ম, ওর জীবন যেন আজ সার্থক হয়ে উঠল। ওর ডুকরে কেঁদে উঠল, মা, মা, মা গো। ভাবা যাচ্ছে না, মানে একদম যেমন শুভাশিস ঘোষ ঠাকুরের লেখনী, তেমন আপনার উপস্থাপনা। মানে এরকম একটা দিনে এরকম একটা গল্প, এরকম একটা একক অভিনয় সত্যি ভীষণই প্রয়োজন ছিল। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের এই অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য এবং এত সুন্দর সুন্দর দুটি উপস্থাপনা বঙ্গ ট্যালেন্টকে উপহার দেওয়ার জন্য। নমস্কার আপনাকেও। আজকে একদম সময় শেষ, বিদায় নেওয়ার পালা। সত্যি দর্শক বন্ধু, আপনারা কিন্তু আমার সাথে একমত হবেন। আজকে চামেলিদিকে পেয়ে আমাদের অনুষ্ঠান কবিতায় এবং একক অভিনয়ে একদম ভরে উঠেছিল। এরকম একটা অনুষ্ঠান একদম শেষ করতে ইচ্ছা করে না, বিশ্বাস করুন, কিন্তু কিছু তো করার নেই। সময় একদম শেষ, বিদায় তো নিতেই হবে। বিদায় নেওয়ার আগে সেই গুরুত্বপূর্ণ কথাটা আবারও বলে যাই, আপনারাও যদি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তাহলে দেরি কেন, চট করে একটা পারফরমেন্সের ভিডিও আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দিন। আর সেই ভিডিও যদি আমাদের ভালো লাগে তাহলে আপনারাও চলে আসতে পারবেন আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9804272808। তাহলে দর্শক বন্ধু, আজকের মতো বিদায়। আবারও দেখা হচ্ছে আগামীকাল ঠিক এই সময়ে। ততক্ষণ পর্যন্ত বিদায় বন্ধু।